সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে, আমাকে অনেকে ফোন করে জিজ্ঞেস করে, আবার কমেন্ট করে জিজ্ঞেস করে, আমার বাইকটি দিনের শুরুতে যখন স্টার্ট করি তখন এক্সজস্ট দিয়ে সাদা ধোঁয়া বাইর হয়, কেন বাইর হয়, এতে ইঞ্জিনের কোনো সমস্যা হয় কিনা বা হবে কিনা। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। দিনের শুরুতে বাইক স্টার্ট করলে এক্সজস্ট দিয়ে সাদা ধোঁয়া বাইর হয়। আপনার বাইকটি যখন আপনি সারাদিন রাইড করেন, সারাদিন রাইড করার পর আপনার বাইকটি যখন গ্যারেজে পার্কিং করেন বাষ্প হতে থাকে। আপনি যখন বাইকটি গ্যারেজে পার্কিং করেন তখন এক্সজস্টের ভিতর বাষ্প জমে থাকে এবং বাইকটি বন্ধ থাকা অবস্থায় বাষ্পগুলি পানিতে পরিণত হয়, পানিগুলি এক্সজস্টের মধ্যে গিয়ে বসে থাকে। আপনি দিনের শুরুতে যখন বাইকটি স্টার্ট করেন, আপনার বাইকের এক্সজস্ট দিয়ে যখন আপনি থাকান তখন সাদা ধোঁয়া বাইর হয়। এই ধোঁয়াগুলি 4 থেকে 5 মিনিট বাইকটি স্টার্টে রাখলে এই ধোঁয়া বন্ধ হয়ে যায়। এতে টেনশন নেবার কোনো কারণ নেই এবং সাদা ধোঁয়া বাইর হওয়ার কারণে আপনার বাইকের ইঞ্জিনেরও কোনো সমস্যা হবে না। আর যদি দেখতেছেন আপনার বাইকের এক্সজস্ট দিয়ে অনবরত সাদা ধোঁয়া বাইর হয় এবং আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যায়, সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে সমস্যা হয়েছে। কি সমস্যা হতে পারে? আপনার বাইকের ইঞ্জিনের সাথে লাগানো আছে রিং পিস্টন। আপনার বাইকের রিং পিস্টন যখন ক্ষয় হয়ে যায় তখন ইঞ্জিন অয়েল আর ধরে রাখতে পারে না, ইঞ্জিন অয়েল ইঞ্জিন থেকে কম্বশন চেম্বারের মধ্যে চলে আসে। বাইকটি যতক্ষণ না পর্যন্ত স্টার্ট অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত ইঞ্জিন অয়েল কম্বশন চেম্বারে যায় এবং এক্সজস্ট দিয়ে পুরে বের হয়ে সাদা ধোঁয়া দেখা যায়। সেক্ষেত্রে আপনার করণীয়, আপনার বাইকের সিলিন্ডার ব্লক পরিবর্তন করে নেবেন। আপনার বাইকের সিলিন্ডার ব্লক পরিবর্তন করার সময় হেডের মধ্যে ভাল্ব লাগানো আছে, ভাল্ব পরিবর্তন করবেন, গাইড পরিবর্তন করবেন এবং ভাল্বের সিল পরিবর্তন করবেন। আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যাওয়ার সমস্যাটি সমাধান হয়ে যাবে। অনবরত আর কোনো সাদা ধোঁয়া আপনার বাইকের এক্সজস্ট দিয়ে দেখা যাবে না। আপনাদের যদি আমার আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।